বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বিএনপি পরিবার, ছাত্রদল, যুবদল, কৃষক দল, সমস্ত দলের নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আমি এখানে বেশি বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়াইনি। আমি একটা কথা বলবো, আমাদের দীর্ঘ 17 বছর আমরা দলের বাইরে ছিলাম। আমরা অনেক ব্যাগ জিনিসকে স্বীকার করেছি। প্রত্যেকের জায়গা থেকে নির্যাতিত, নিপীড়িত। আমাদের সাধারণ একটা নেতা কর্মীও ঘুমাতে পারেনি। আমাদের উপর থেকে পর্যন্ত আমাদের বেগম খালেদা জিয়া থেকে আমাদের মাঠের সমস্ত নেতা কর্মী কেউ নিরাপদ ছিল না। এখন আর আমরা বন্দিশালার মধ্যে বন্দি আবদ্ধ নাই। এখন থেকে আমরা মুক্ত। আমি আমার ছাত্রদল, যুবদল, বিএনপির সমস্ত নেতৃবৃন্দকে বলবো, যে কোনো আওয়ামী লীগ আমাদের জন্য যে ষড়যন্ত্র করেছিল, অনেক ষড়যন্ত্রের পর আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এখন আর আমরা তাদেরকে ওই ষড়যন্ত্র করার কোনো সুযোগ দিব না। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, তাদের এখন আর দেশে থাকার অধিকার নাই। তারা দেশের জনগণকে যেভাবে অত্যাচার, অবিচার এবং গণহত্যা করেছে, তাদের এই দেশে থাকার অধিকার হারিয়ে ফেলছে। তাদের বোঝা উচিত, তাদের নেত্রী যদি তাদের বাড়ি চাইতো তাহলে এইভাবে পালিয়ে যেতে না। এমন একটা দল করে বেগম খালেদা জিয়া অনেক প্রতিকূলের অবস্থায় আমাদেরকে ছেড়ে বাংলাদেশের মাটি থেকে যায়নি। আমরা এমন এক ব্যক্তির রাজনীতি করি এবং আমরা গৌরব করতে পারি। আমরা নিজের বুক থেকে বলতে পারি, 17 বছর নির্যাতনের পরও আজও আমরা বিএনপি, ছাত্রদল, যুবদল, হাজার হাজার নেতৃবৃন্দ এখন এখানে উপস্থিত হয়েছে। আমরা ধৈর্যশীল এবং ক্ষমাশীল। আমরা সমস্ত কিছু ক্ষমার দৃষ্টিতে দেখছি। আমরা কারো উপর হামলা করবো না, কার উপরে নির্যাতন করবো না, কারো বাড়ি লুণ্ঠন করবো না। আমরা আওয়ামী লীগের মতো লুণ্ঠনকারী না, আমরা আওয়ামী লীগের মতো চাঁদাবাজ না, আমরা আওয়ামী লীগের মতো আমরা শহীদ জিয়া আদর্শের আদর্শিত, আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত। তাই বলবো, আমাদের মধ্যে যদি কোনো হিংসা, হানাহানি কোনো ভেঙে থাকে, সবাই আমরা সামনের দিকে একত্রিত হয়ে আমাদের দলকে সুসংগঠিত করে আমরা সামনের দিকে আগায় নিব। এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।